আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি স্মার্ট স্কিল আইটি একাডেমির পক্ষ থেকে অনেক, অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭ এ টেবিল করা হয়। টেবিল কিভাবে করে, কিভাবে টেবিল কাটে, কিভাবে টেবিল যুক্ত করে, কিভাবে টেবিলের প্রয়োজনীয়ভাবে টেবিলকে ব্যবহার করা যায়, কিভাবে টেবিলের ভিতরে ইংরেজি লেখা যায় এবং কিভাবে বাংলা লেখা যায়। সো আজকে টেবিল সংক্রান্ত যে কোনো বিষয় আছে, টোটাল বিষয়টি আমরা আপনাদেরকে দেখাবো। ড্রয়ার টেবিল অথবা টেবিল বলে থাকে মাইক্রোসফট অফিসে যেটা ইনসার্ট হয়ে থাকে। আমরা সোজা চলে যাচ্ছি একটি নিউ পেজে। আমি একটি নিউ পেজ পেলাম। টেবিল করার আগ মুহূর্তেই আপনাকে অবশ্যই এক লাইন কিছু একটা লিখতে হবে অথবা আপনাকে ইন্টার দিতে হবে। যদি না দেন তাহলে পরবর্তীতে আপনি এই টেবিলের উপরে কোনো কিছু লিখতে গেলে, কোনো প্রয়োজনীয় হেডিং দিতে গেলে আপনাকে অবশ্যই ঝামেলা পোহাতে হবে। তাই আমরা একটা লাইন লিখে নিলাম এবং লাইনটাকে একটু বড় করে নিলাম। এন্টার দিয়ে আমরা নিচে চলে আসলাম। এসেই আমরা টেবিল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনসার্টে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিসে প্রথম ঢুকলেই হোম পেজ পাওয়া যায়। হোম পেজের পরেই ইনসার্ট, ইনসার্ট টেবিল। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এবং কিছু ক্যাটাগরি আছে, আইকন আছে। এখানে ফেসেস, টেবিল, ইন্ট্রোডাকশন, লিঙ্কস, হেডার অ্যান্ড ফটার, টেক্সট, সিম্বল। সো আমরা যাব টেবিলে। টেবিলের এখানে অ্যারো বাটন যুক্ত একটা চিহ্ন আছে। এই অ্যারো বাটনে ক্লিক করলে, অ্যারো বাটন দেখলে যেটাকে ত্রিভুজের মতো তিন কোণা বোঝা যায়, যেটা আমরা মাইক্রোসফট অফিসের ভাষায় অ্যারো বাটন বলি। সো এটাকে ক্লিক করলে এটার ভিতরে হেডিং কোনো অপশন থাকে, যেখানে অ্যারো বাটন দেখবেন বুঝতে হবে সেখানেই হেডিং কিছু আছে। সো আমরা হেডিং কিছু দেখার জন্য আমরা টেবিলে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে 10টি, পাশে 10টি এবং উপরে নিচে 8টি। সো আমরা দেখতে পাচ্ছি 10টি কলম এবং 8টি রো আছে। পাশে পাশে যেটা এটা হলো রো, উপরে নিচে যেটা এটা হলো কলম। তো আমাদের এখানে যেহেতু 10টি রো লাগবে এবং 5টি কলম লাগবে, সো আমাদের এখানে দেখা যায় যে 10টি রো নেই, 8টি রো আছে। তো আমাদের নিচেই ইনসার্ট টেবিল আছে। ইনসার্ট টেবিলে ক্লিক করেই আমরা এখান থেকে 10টি রো নিয়ে নিতে পারি। নিয়ে ইন্টার দিলেই সাথে সাথে 10টি যুক্ত 10টি রো যুক্ত একটি টেবিল হয়ে গেল। সো আমাদের প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে আমরা জানি যে একটি ক্রমিক নং হয়, সিরিয়াল নাম্বার হয়। এটি একটু কম জায়গা লাগে টেবিলের। টেবিল, যে কোনো টেবিল আমি যখন একই সাথে করব, প্রত্যেকটা টেবিলের একই রকম সাইজ হবে, একই রকম মাপ হবে। কিন্তু প্রত্যেকটা টেবিল কিন্তু আমাদের প্রয়োজন ভেদে বড় এবং ছোট করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেই লাঞ্চারটা আমরা এখানে নিচ্ছি, এখানে দেখা যায় এই যে কলমের উপরে আনার সাথে সাথেই বা যে দাগের উপরে আনার সাথে সাথে দেখা যায় যে দুই দিকে তীর যুক্ত একটি চিহ্ন আসছে। এটাকে আনার পরে ক্লিক করলেই দেখা যাবে একটি মার্জিন আমাকে পুরোপুরিভাবে শো করছে, একটি স্কেলের মতো, এবং একটি স্কেল দেখা যায় এবং একটি মার্জিন দেখা যাচ্ছে। যে যেভাবেই বোঝেন, আমাদের স্মার্ট স্কেল আইটি একাডেমিতে একদম সহজলব্ধ, একদম স্বাভাবিক এবং সহজ ভাষায়, বাংলা ভাষায় বোঝানো হয়, যাতে করে যে কোনো ধর্মের, বর্ণের, যে কোনো গ্রামগঞ্জের যে কোনো ছেলেমেয়েরাই যাতে করে এই স্মার্ট স্কেল আইটি একাডেমির ভিডিও দেখে পরিপূর্ণভাবে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারে এবং কম্পিউটারের যে কোনো প্রোগ্রামের বিষয়ে প্রশিক্ষণ নিতে পারে। সো যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো বয়সের, যে কোনো ধরনের মানুষ আমাদের স্মার্ট স্কিল আইটি একাডেমি থেকে ভিডিও এবং প্রশিক্ষণ নিতে পারবে দেখে। সো যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটা লাইক দিবেন। আপনার যে ধরনের ভিডিও চাই সে ধরনের ভিডিওর বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো আমরা চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। তো আমরা যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে টেবিলের এখানে বড় ছোট কিভাবে করব। এখানে যখন তীর যুক্ত এই চিহ্নটা আসবে, আসার সাথে সাথে আমি এটাকে বাম দিকে চেপে নিয়ে গেলাম। এখানে আমরা যদি সহজ ভাবে দেখাই, এস এল নং, এস এল নং দিলাম। এরপরে আমি এখানে নাম দিলাম। এখানে মনে করেন যে মোবাইল নাম্বার অথবা মোবাইল নাম্বার দিলাম, মুভ সহজে দিয়ে দিলাম। এখানে অ্যাড্রেস দিলাম। আমি এখানে মনে করেন যে টেবিল যে কোনো প্রয়োজনীয় যে কোনো বিষয়ের হতে পারে, এখানে মন্তব্য দিয়ে দিলাম। এরপরে আমরা আসি, এটাকে ছোট করলাম, এটাকে আরেকটু বড় করা যায় সেম একই সিস্টেমে। এরপরে যদি আমি মনে করি যে আমার এটাকে দেখি একটু কাটছাট করতে হবে, কোথায় টেবিল কাটতে হবে, কোথায় কোথায় টেবিল সংযুক্ত করতে হবে,
তাহলে আমাকে যেটা করতে হবে, আপনাদেরকে জানিয়ে রাখি, মাইক্রোসফট অফিসে কাজ করার ক্ষেত্রে যেই টুলবার মেনুবার অপশন বারগুলো আসে, যখনই আপনি একটা টেবিল করবেন কোনো ফেজে, মাইক্রোসফট অফিসে যখন একটা টেবিল করবেন, তখন আপনাকে দুটি অপশন বাড়তি দেওয়া হবে, দুটি মেনুবার দেওয়া হবে। সেখানে একটি হবে ডিজাইন টুল, একটি হবে লেআউট টুল। এই ডিজাইন টুল আর লেআউট টুল একমাত্র টেবিল করার পরই আসে। এই ডিজাইন টুলেই আপনি দেখবেন ডান পাশে মাইক্রোসফট অফিস 2007 ইরেসার নামে একটি অপশন আছে, এবং টেবিল ইরেসার এবং একটি ড্রয়ার টেবিল। সো আমরা এখানে কিছু কাটছাট করার ক্ষেত্রে ইরেসার টেবিল নিলাম, যেই দাগটার উপরে নিয়ে ক্লিক করবো ওই দাগটা কেটে যাবে, ওই দাগটা মুছে যাবে বা কেটে যাবে, যাই বোঝেন। এরপরে আমরা প্রয়োজন ভেদে এটাকে নিয়ে নিলাম। এরপরে আমি এখান থেকে আরো কিছু ড্রয়ার কেটে নিলাম, আমাদের প্রয়োজন ভেদে, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যেটা যেভাবে করব। এরপরে আমাদের ড্রয়ার টেবিল নিলাম, যে না এখানে আমার কিছু দাগ টানতে হবে, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এরপরে আমরা এটাকে এখান থেকে কেটে দিলাম, এটা করে নিলাম। আবার ড্রয়ার টেবিল দিয়ে ওই যে দাগ থেকে শুরু করে, যেই দাগ থেকে আমি করতে চাই, আমি একটু আপনাদেরকে রেজলিউশন বাড়িয়ে বড় করে নেই, যেই দাগ থেকে আমি শুরু করতে চাই ওই দাগের উপরে ক্লিক করার পর দেখবেন ওটাকে মার্ক হয়ে যাবে। এরপরে যেই পর্যন্ত যেতে চাই ওই পর্যন্ত গেলেই আপনি বুঝে নেবেন যে আপনার এটা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন একটা টেবিল করে নিলাম, এখানে আমরা আরো একটা টেবিল করে নিতে পারি চাইলে। এটা যখন বাড়তি হলো আমরা ইরেজার দিয়ে এই এই জায়গা থেকে এটাকে গ্যাপ করে নিলাম। এরপর আমরা এখান থেকে চাইলে এখানে আরেকটা টেবিল করে নিতে পারি। আপনাদেরকে চাইলে এখানে পিতার নাম, নিজের নাম এবং পিতার নাম দিতে পারি। এখানে চাইলে আরেকটা জিনিস বাড়াতে পারি, আমরা মাতার নাম দিতে পারি, নিজের নাম, পিতার নাম, মাতার নাম। ঠিক আছে, আমরা এটাকে আরো একটু শক্ত পদক্ষেপ নিয়ে নিতে পারি। আচ্ছা, প্রত্যেকটা টেবিল কিভাবে আমরা করব, টেবিলের ভিতরে টেবিল আমরা কিভাবে করব, এবং টেবিল কিভাবে আবার প্রয়োজন ভেদে কাটবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন টেবিলটা একদমই চমৎকার ভাবে সাজানো, পছন্দ মতো, যখন যেভাবে যেই রকম আপনি টেবিল চাইবেন সহজলভ্যভাবে সেইভাবে আপনি টেবিলটাকে ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে? ইরেসার টেবিল এবং ড্রয়ার টেবিল ব্যবহার করে। ইরেসার টেবিল দিয়ে মুছবেন, কাটবেন, ড্রয়ার টেবিল দিয়ে আপনার প্রয়োজন মতো টেবিল যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবেন। আমরা আসি, এখানে দেখা যায় যে আমরা এই ডয়ার টেবিলটাকে এখানে নাম্বারিং তো আমরা করলাম না, আমরা নাম্বার লিখে দেই, নাম্বার কিন্তু আরো সহজভাবে বসানো যায়। আমরা সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আচ্ছা, 9টা, কিন্তু আমার নিচে আরো একটি টেবিল লাগবে, তখন আমি কি করব? তখন যেটা আমি করব, এই যে লাইনের বাম পাশে একদম ডান পাশে, একদম টেবিলের ডান পাশে এসে দাগের বাহিরে এসে এন্টার ক্লিক করার পরই আমার এখানে একটা টেবিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শুরুতে যেই ধরনের টেবিল ছিল হুবহুব সেই রকম একটা টেবিল হয়ে গেল, আমার 10টা টেবিল হয়ে গেল। আমি যদি চাই আরো টেবিল বাড়াতে চাই, ওই একদম দাগের ডান পাশে নিয়ে ক্লিক করার পর এরপরে দেখতে পাচ্ছেন দাগের বাহিরে এটা লাফাচ্ছে লাঞ্চারটা, এরপরে আবার ক্লিক করলে আবার একটা টেবিল, আবার ওখানে ক্লিক করলে আবার একটা টেবিল। প্রয়োজন হচ্ছে না এটা মুছে ফেলবো, তাহলে এটা সিলেক্ট করে ক্লিক করলেই নিচে পর্যন্ত, এটা সিলেক্ট করার পরে ডিলিট ক্লিক করলেই আমার ডিলিট ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা। সো আমরা টেবিল যেভাবে করলাম, এরপরে আসি, এখানে ডিরেক্টলি ইংলিশ লেখা যায়, কোনো সমস্যা নেই। এখানে আমাদের ইংলিশ লিখতে কোনো সমস্যা হচ্ছে না, আমরা ইংলিশ লিখতেই পাচ্ছি। কিন্তু বাংলা লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেই কটা ঘর আপনি বাংলা করবেন ওই কটা ঘর আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ভাষার এখান থেকে, ফন্টের এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করবেন। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোলটা ভি দিয়ে চেঞ্জ করে আমরা এখানে লিখতে পারি বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশের এখানে যখন রস্য উঠে যায় আপনি আবার ক্লিক করে বাংলাদেশ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমরা লিখে ফেললাম। সো এই সহজভাবে, সহজলভ্যভাবে আপনারা যদি কেউ টেবিল করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। মাইক্রোসফট অফিস 2007, 2010, 13, 16 থেকে 19 শুরু করে যেখানেই যাবেন সেখানে একই সিস্টেমে একইভাবে আপনি করতে পারবেন। যদি এর বাহিরে কোনো কিছু আপনাদের বোঝা অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, প্রয়োজনীয় ভিডিও বিষয়ে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি স্মার্ট স্কেল আইটি একাডেমির পক্ষ থেকে।